আমাকে এই গ্রামে 7 জন্মও এরকম ঘটনা ঘটে নাই। হ্যাঁ, আমরা অনেকের কাছ থেকে তথ্য পেয়েছি। তা বাদল মিয়া, আপনি কি নিজে ঘটনাটা প্রত্যক্ষ করেছেন? আর আপনার স্ত্রী জরিনা বেগম কেন এমনটা করতে পারে বলে আপনার ধারণা? সত্যি কথা বলতে হবে স্যার, ঘটনাটা আমার কারণেই হয়েছে। হ্যাঁ, সেটাই তো জানতে চাচ্ছি। আপনি আমাদেরকে ভালোভাবে খুলে বলুন বিষয়টা। আমি সকালবেলা নাস্তা করে বাজারের দিকে রওনা হয়েছিলাম। এই আপনি কই যাইতাছেন? কই আর যামু, মফিজের দোকানে যে চা খাই আহি। কেন কিছু লাগবো? না না না, আমার কিছু লাগবে না। পলাশপুর থেকে আবার বইন ফোন করছিল। ও আমার শালি ফোন করছিল, তা কি কয়? ওর জামাই তো কাম কাজ নাই, ও ভাবতাছে আমগো বাড়ির পাশে একটা দোকান দিব। দোকান দিব, এটা তো ভালো কথা। সকিনা তোমার কাছে 1 লাখ টাকা চাইছে। কি 1 লাখ টাকা? 1 লাখ টাকার কথা শুনে মনে আকাশ থেকে পড়লা। আমার বই নাকি আমার কাছে টাকা দিতে পারে না? পারে, কিন্তু 1 লাখ টাকা তো আমার কাছে থাকতে হইব নাকি? থাকুক বা না থাকুক আমি এত কিছু বুঝি না। আমার বোনের টাকা চাইছে মানে টাকা তোমারে দিতে এবার তুমি ব্যবস্থা করে দিবা। টাকা কি মুখের কথা? কইলি হয়ে যায়? ফসল বেচে আমি যেই টাকা ইনকাম করি সেই টাকা তো সংসারের পিছনে চলে যায়। খালি আমি বইলাই তোমার ঘর করতেছি। আমার জায়গায় যদি অন্য কোনো মাইয়া থাকতো কবে তোমার রেখা চইলা যেত। দেখো তো কিসের মধ্যে কি কয়। আমি ঠিকই কইছি, আসলে তোমার বিয়া করাটাই আমার ঠিক হয়নি। ও বিয়ার 12 বছর পরে তোমার মনে হইছে আমারে বিয়া করা ভুল হইছে তোমার, না? এখন তো বুঝতে পারছো, চলে যাও। আসো কেন? কি আপনি আমার এত বড় কথাটা কইতে পারলেন? হ্যাঁ, আমি কইতে পারলাম। তোমার বইনে যখন যেটা চায় তখন সেটাই দেওয়ান লাগবো। এখন আমার কাছে 50,000 টাকা আছে, লাগলে নিতে পারো। আর 1 লাখ টাকা হইলে কয়দিন সময় লাগবে। আপনার টাকা আমার বোনের লাগবো না, আপনার টাকা আপনার কাছে রাইখা দেন। কি ব্যাপার, এই সময় ভাবি ফোন দিল? হ্যালো ভাবি। কি জরিনা বিষ খাইছে? লগে আমার মাইয়ারও বিষ খাওয়া হইছে? ও আল্লাহ, ভাবি থাকো, আমি অনেক আইতাছি। আমার পোলার কি হইছে? আমি আমার পোলারে মরতে দিব না। ওই কি হইছে? ও ভাবি, কি হইছে আমার পোলার? আমি আমার পোলারে মরতে দিব না। তোমার পোলা তোর বাইচা নাই বাদল ভাই, তুমি আইসা জরিনারে ধরো, জরিনাও বিষ খাইছে। তাড়াতাড়ি করে তেঁতুল আনো ভাবি। ভাবি তাড়াতাড়ি করে তেঁতুল পানি আনো ভাবি। তেঁতুল পানি আনাইতে তো আনাইতে দিছি ভাই। জরিনারে বাঁচাইতে পারলেও আমি আমার পোলারে বাঁচাইতে পারি নাই। হ্যাঁ, সবার কাছ থেকে যেটা শুনেছি সেটা আপনার সাথে মিলে যাচ্ছে। তা মেম্বার সাহেব, আমরা জরিনা বেগমকে নিয়ে যেতে চাচ্ছি। আপনার আইনে যেটা কয় আপনি তো সেই আইন মতেই চলবেন। না অফিসার, আপনি জরিনারে নিয়েন না। আর এটা আপনি কি বলছেন? আপনার বউ যে আপনার সন্তানকে বিষ খাওয়ায় হত্যা করছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তারপর আপনি আসামিকে নিয়ে যেতে না করছেন? স্যার, আপনারা আমারে নিয়ে যান স্যার, তাও জরিনারে চাইরা দেন স্যার। হ্যাঁ, আপনার বউরে তো নিয়ে যাবই, সাথে আপনাকেও যেতে হবে। কিছু লিগ্যাল ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করতে হবে। আরে এই বাদল, তুই কি পাগল হয়ে গেছস? তোর বউ যে তোর পোলারে খুন করছে এটা তো সবাই সাক্ষী, সবাই দেখছে, আর তুই তারে নিতে দিতেছস না। মেম্বার সাহেব, আমি সব জানি। অন যদি আমার বউরে পুলিশে ধরে নিয়ে যায় আমার মাইয়াটা এতিম হয়ে যাইব। মেম্বার সাহেব, আমি আমার পোলার বিচার চাইতে যাই, আমি আমার মাইয়াটা এতিম করতে চাইলাম। আপনি একটু কল না আমার বউরে চাইরা দিতে। এই বিচার চাওয়ার দায়িত্ব এখন আপনাদের না, এখন এটা হচ্ছে রাষ্ট্র করবে। রাষ্ট্র যেটা ভালো মনে করে সেটাই করবে। তাইলে আপনারা আমার ধরে লইয়া যান, আমার বউরে চাইরা দেন। আমি তো জিত করছিলাম আমার বউর লগে। এটা হয় না বাদল সাহেব। যে অপরাধী আইন তার বিচার করবে। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এই আসামিকে নিয়ে চলো। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ফকিন্নির বাচ্চা, এত বড় সাহস! হ্যাঁ, আমার ভোলা ভালা পোলাটারে পটাইয়া মটাইয়া এই চৌধুরী বাড়িতে এসে বউ হইয়া
আমিও কম না, আর বউ হওয়ার মজাটা বুঝাইতেছি। ও বাসর ঘর করবো, বাসর ঘর আমি করাইতেছি। আমার ঘরে থাইকা আমার সামনে বাসর ঘর, তা তো আমি হইতে দিব না। আমি একটা মাইয়া রেডি করে রাখছিলাম, 10 লাখ টাকা যৌতুক পাইতাম, সেটা আমার হাত থেকে গেল। এটারে না বাই করা পর্যন্ত আমার শান্তি নাই। হ্যাঁ, এমন অভিনয় করুম ও কেন ও বাপ সুদ্ধা পালাইব। ওরে আল্লাহ রে, আল্লাহ আমি গেলাম, ও বাবা রে। শুনছেন মা কেমন চিল্লাচিল্লি করতেছে, মার মনে হয় কিছু একটা হয়েছে। আমি যাই গিয়ে দেখে আসি। দাঁড়াও, ওই মার বাতের ব্যথার সমস্যা আছে বুঝছো, এখন মনে হয় ব্যথা উঠছে, কিন্তু ওষুধ তো খেয়ে নিছে মা, ব্যথা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। না, আমার খারাপ লাগতেছে। আর তাছাড়া মায়ের সেবা যত্ন করা তো আমার দায়িত্ব। আমি এখন এই বাড়ির বউ, আল্লাহ না করুক আমার যদি কিছু একটা হয়ে যায়, তখন আমি নিজেরও ক্ষমা করতে পারবো না। আমি যাই। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু একটু মনে ওরা একটু আজকে কিন্তু আমাকে বাসার। আপনি একটু ধীরে ধীরে বসেন, আমি যাবো, মায়ের চোখের দেখা দেখে আসা করতেছি। তাড়াতাড়ি কিন্তু। আসতে ওরে ওরে আল্লাহ রে, ও ওরে ও মা আপনার কোথায় ব্যথা? আমার পুরো শরীরেই ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা। আজকে যেন ব্যথাটা একটু বেশি বাড়ছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি তেল মালিশ করে দিলে সব ঠিক হয়ে যাইব। যাও তেল গরম করে লয়ে আসো। যাইতেছি। এই যে আমার তেল নিয়ে আসছি। নিয়ে এসে দাঁড়ায় থাকলে হইব? যাও, আমি শুইতেছি, আমার পায়ে গেছে, বসো, মালিশ করে দেবা, যাও বসো। ওরে আল্লাহ রে আল্লাহ, উফ, পাটা কোলে নাও, ধরো, ও ভালো করে করো। ও, গায়ে শক্তি নাই, একটু জোরে দিব। এ মেয়ে টিপতেও পারে না, হ্যাঁ? এই, তোমার মা তোমার কিছু শিখায় নাই? আম্মা, আমার তো মা নাই। না থাকতে ভালো হয়েছে, নাও টিপো। শোনো, আমার কিন্তু অনেকক্ষণ পা টিপতে হয়, হ্যাঁ? যতক্ষণ আমি না বলবো এনতে কিন্তু এক পাও নড়বা না, টিপতেই থাকবা, টিপা টিপতেই থাকবা, টিপতেই থাকবা। আর শোনো, ঘুমায় গেলেও টিপতে থাকবা। আমি কিন্তু ঘুমের মধ্যে টিপা বন্ধ করলে কিন্তু টের পাইয়া যাই, বুঝছো? ঠিক আছে, আপনি ঘুমান, আমি আপনার পা টিপা দিতেছি। আচ্ছা টিপা। আই, ঘুমাস কেন? হ্যাঁ, আবার ঝিমাস কেন? টিপ। আমার অনুমতি সারা বাসর ঘর করতে আইছো? করাইতাছি তোমারে আমি বাসর ঘর। সারা রাত এইখানে বইসা আমার পা টিপতে হবে? তোমার বাসর ঘর, তোমার বাসর ঘর যাইবো ভোগে। ভাই, এই ট্রাউজারটার প্রাইস কত? ট্যাগের মধ্যে লেখা আছে 1500 টাকা। এটার দাম 1500 টাকা? হ স্যার, ইন্ডিয়ান প্রোডাক্ট, দাম তো একটু বেশি হইবই। তাই বলে এত বেশি? আচ্ছা, আপনার মেমোটা দেখান তো। স্যার এই যে 12 পিস আনছিলাম স্যার, এই 500 করে পড়ছিল। 500 টাকার জিনিস আপনি বিক্রি করতেছেন 1500 টাকা? স্যার কি করুম কোন, দোকানের ভাড়া দিতে হয়, কতগুলো কর্মচারী আছে, অগ বেতন দিতে হয়, আমার নিজেরও একটা সংসার আছে, এই দামে না বেচলে কি আমার পোষাইবো কোন স্যার? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে আপনার কর্মচারী বিল সবকিছু মিলে কত টাকা খরচ হয়?
সব মিলিয়ে হয় আপনার 800 টাকা। আর আপনার যদি 20% লাভও দেওয়া হয় তারপরেও 1000 টাকা হয় না, 980 টাকা হয়। সেক্ষেত্রে আপনি এটার দাম রাখতেছেন 1500 টাকা। এটা কিভাবে হয়? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আজকের পর থেকে দোকানে যতগুলো মাল আছে ওই ট্যাগের থেকে দাম কমায় লিখমুনি স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি সব কিছুতে দামটা ঠিকঠাক মতন লেখা দিতেছি। আপনি যে ভুল করেছেন আইন মোতাবেক আপনাকে শাস্তি পেতেই হবে। স্যার আমার আর একটা সুযোগ দেন, আমি গরিব মানুষ স্যার। আপনাকে যদি আবারও সুযোগ দেয় আপনি ঠিক সেম অপরাধ করবেন, কাজে আপনাকে ক্ষমা করা হবে না। আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো। আব্দুর রহমান সাহেব, আপনি 2 লক্ষ টাকা জরিমানা তার কাছ থেকে নিয়ে আসবেন। স্যার রহমান সাহেব, জি স্যার। দেখেন তো এটা কোরাল মাছ না রুই মাছ? জি স্যার, দেখতেছি। স্যার আমার কাছে তো এটা রুই মাছ মনে হচ্ছে। এদিকে আসেন। স্যার আপনাদের কিছু লাগবো? আপনারা কি ভাবছেন কোরাল বলে রুই মাছ দিবেন আর আমরা সেটা বুঝতে পারবো না? স্যার এটা তো হইতেই পারে না। কিন্তু সেটাই তো হয়েছে। আমরা অর্ডার করার সময় আপনারা বলছেন কোরাল মাছ দিবেন, কিন্তু দিছেন রুই মাছ। আসলে হয়েছে কি স্যার, কোরাল মাছের এখন তো অনেক দাম, তাই বিক্রি করে পোষাইতে পারি নাই, তাই আর কি। তাই আপনারা মানুষকে বোকা বানিয়ে কোরাল বলে রুই মাছ খাওয়াতে পারেন? স্যার সত্যি কথা কি, আমাদের সব হোটেলেই এভাবেই খাওয়ায়। যতগুলা হোটেলে হয় সবগুলা হোটেলই দেখতেছি, আর প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করব। স্যার আপনার লগে একটা কথা বলতে পারি? যা শোনার থানায় গিয়ে শুনবো। স্যার 2 দিন পরে ঈদ, এইভাবে আমাকে গরিবের পেটে লাথি দিয়েন না, তাহলে আমরা কিভাবে চলুম? এই তুমি এত কথা বলতেছো কেন? বললাম না তোমার দোকানের মালিককে ডাকো। আমি আসলে স্যার এই হোটেলের মালিক। স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব। আবার কি কথা বলেন? স্যার এটা আপনি আমাকে ঘুষ আবার করতেছেন? আপনার সাহস তো কম না? আসলে স্যার এর আগেও অন্যান্য ম্যাজিস্ট্রেটে অভিযান চালাইছে, তাদের সাথে আমরা এভাবে সমঝোতা করে নিয়ে নিছি স্যার। স্যার আমাদের সাথে এভাবে সমঝোতা করলে আপনার কোনো দোকানেই হানা দিতে হবে না। আপনারা সবাই ন্যায্যতার সাথে ব্যবসা করেন, তাহলে তার আপনাদের দোকানে হানা দেই না। কি যে কোন স্যার, ন্যায্যতার সাথে ব্যবসা করলে কি আর ব্যবসা টিকানো যাবে? আপনি শুরু করেন, দেখেন সবই সম্ভব। স্যার চাইলেও পারা যায় না, এই দুনিয়াটাই তো 2 নম্বরে ভরা। রহমান সাহেব। জি স্যার। উনি তো একটা অপরাধ করছে, সাথে আবার ঘুষ অফার করতেছে, ওনাকে সহ থানায় নিয়ে চলুন। স্যার এবারের মতো মাফ করে দেন স্যার।